বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন, তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখন এটা জানার জন্য প্রথম আয়াত, এর আগের আয়াত 192 নম্বর আয়াত, 191 নম্বর আয়াতটি দেখতে হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা বিজয়ের আগে যখন মানুষ শিরিক করত, মূর্তি পূজা করত, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ অন্যকে মানত খোদা হিসাবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তারা মানলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিলেন। তারপরে আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, যদি বিজয় পর তাদেরকে বের করে দেওয়ার কথা বলছেন, তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি তারা শিরিক থেকে বিরত হয়, যদি তারা আল্লাহ রাসূলকে নির্যাতন করা থেকে বিরত হয়, যদি তারা আল্লাহর সাথে সমকক্ষ অন্য কাউকে খোদা হিসেবে গ্রহণ না করে, তাহলে কি বলতেছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, যদি এই সব কাজ থেকে তারা বিরত থাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 193 নম্বর আয়াতও বলতেছেন, আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কোনো কঠোরতা নেই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি, যে তাদের বিরুদ্ধে লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। সুতরাং তারা যদি বিরত হয়, তারা যদি এই যুদ্ধ থেকে বিরত হয়, আল্লাহর সাথে কাউকে শিরিক করা থেকে বিরত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা থেকে বিরত থাকে, আল্লাহর রাস্তায় চলে আসে, এরকম যদি হয়, এরকম করা থেকে যদি তারা বিরত হয়, তাহলে জালিমরা ছাড়া কোনো কঠোরতা নেই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।